এবার দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা কিন্তু পরীক্ষাতে খুবই আসে। তবে আমরা লিমিটের থিওরি ব্যবহার না করে আমরা যে টেকনিকটা ইউজ করব খুবই সহজ টেকনিক, কারণ মাথায় রাখবে টাইম তো কম, স্টুডেন্টস যাতে মনে রাখতে পারে থটটা, আর সব অঙ্ক একই নিয়মে নামে সেটা তো দেখতে হবে। তাই যে নিয়মে করাচ্ছি দেখে নাও। প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স 1/n ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কনভার্জেস টু কি 0। আমাদের প্রথম ডিউটি কি জানো, এখানে ফাংশানটা কি আছে আগে লিখি চটপট। এখানে ফাংশান আছে কত, 1/n, ক্লিয়ার? এই ফাংশানটি আছে। তো লক্ষ্য করো, আমাদের ডিউটি কি, যখন ফাংশানটা দেখতে পেয়েছি আমাদের জাস্ট দুটো জিনিস দেখাতে হবে, ক্লিয়ার? দুটো জিনিস দেখাতে হবে। নাম্বার ওয়ান মনোটোনিক ডিক্রিজিং বা মনোটোনিক ইনক্রিজিং, ক্লিয়ার? নাম্বার ওয়ান হয় মনোটোনিক ইনক্রিজিং বা মনোটোনিক ডিক্রিজিং। আবার বলছি, কি দেখাতে হবে? নাম্বার ওয়ান মনোটোনিক ইনক্রিজিং কিংবা মনোটোনিক ডিক্রিজিং। পাশাপাশি তার সঙ্গে কি, যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে বাউন্ডেড অ্যাবাভ, ক্লিয়ার? বাউন্ডেড অ্যাবাভ। যদি মনোটোনিক ডিক্রিজিং হয় তাহলে বাউন্ডেড বিলো। তেমন যদি বাই চান্স ফাংশনটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে, মনোটোনিক ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ কিংবা মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো, তাহলেই আমি বলতে পারবো যে ওই সিকোয়েন্সটা হবে কি কনভার্জেন্ট। কি বললাম? ওই সিকোয়েন্সটা হবে কি কনভার্জেন্ট, ক্লিয়ার? তো আগে আমি কনভার্জেন্টটা প্রমাণ করি, তারপরে দেখাবো কোন পয়েন্টে কনভার্জ করবে, ক্লিয়ার? তো তার জন্য দেখো কি সিস্টেম আমি ব্যবহার করছি। তো দেখো, আমার টার্গেট এখন কি হবে, মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং, কোনটা পার্ট নেব? তো এর জন্য খুব সহজ একটা রাস্তা আছে। তো তোমাদের সুবিধার জন্যই একটা জেনারেল মেথডে হাঁটছি। দেখো কি করবে, আলটিমেটলি আমাকে না এফ অফ এন প্লাস ওয়ান গ্রেটার দেন কিংবা লেস দেন এফ অফ এন, আমাকে না এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? যদি গ্রেটার দেন হয় তাহলে আমরা বলতে পারবো মনোটোনিক ইনক্রিজিং, যদি লেস দেন হয় তাহলে মনোটোনিক ডিক্রিজিং। আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার দুরকম রাস্তা আছে। কি রাস্তা? একটা রাস্তা হচ্ছে এফ অফ এন প্লাস ওয়ান মাইনাস এফ অফ এন, এটা ক্যালকুলেট করো, খুবই সহজ। এফ অফ এন দেওয়া আছে, তুমি আরামসে এফ অফ এন প্লাস ওয়ানটা পেয়ে যাবে কেমন করে, 1/n প্লাস ওয়ান, ক্লিয়ার? তোমাকে দেখিয়েও দিচ্ছি, চিন্তা নেই কোনো। দেখো, এফ অফ এন প্লাস ওয়ান মাইনাস এফ অফ এন, তুমি এটা ক্যালকুলেশন করো। এফ অফ এন মানে 1/n, তো এফ অফ এন প্লাস ওয়ান কত হবে? 1/n প্লাস ওয়ান। এফ অফ এন কত? 1/n। তো লক্ষ্য করো, যদি ক্যালকুলেশন করি এন ইন্টু কত, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান তো ম্যাচ করে গেছে, এন হলো, এন তো ম্যাচ করে গেছে, তাহলে এন মাইনাস ওয়ান হচ্ছে। তো আলটিমেটলি পাচ্ছি 1 কত, এন ইন্টু এন প্লাস ওয়ান। এখন লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ পেয়েছি, তাহলে এটাকে ওই পারে পাঠালে কী পেয়ে যাচ্ছি, এফ অফ এন প্লাস ওয়ান লেস দ্যান এফ অফ এন। আর এটা দেখে সহজেই বুঝতে পারছি যে এটা কার পার্ট, মনোটোনিক ডিক্রিজিংয়ের। যদি গ্রেটার দ্যান থাকতো মনোটোনিক ইনক্রিজিং, তার মানে মনোটোনিক ডিক্রিজিং হলে এফ অফ এন প্লাস ওয়ান লেস দ্যান কি এফ অফ এন, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর ইনক্রিজিং হলে গ্রেটার দ্যান। তো আমি তো একটা পার্ট প্রমাণ করে ফেললাম, তাই না? পরের পার্টটা প্রমাণ করতে হবে। তো অনেক স্টুডেন্ট এটা গণনা করতে গিয়েও হোঁচট খেয়ে যায়। কেমন? তার জন্য কিন্তু আরেকটাও রাস্তা আছে, আমি সেই রাস্তাটাও দেখিয়ে রাখি তোমাদের। দেখো কি করবে রাস্তাটা, তোমরা এফ অফ টু মাইনাস এফ অফ ওয়ান বের করবে, এফ অফ টু মাইনাস এফ অফ ওয়ান। আচ্ছা তোমরাই বলো, এফ অফ টু কত? নিশ্চয়ই 1/2, মাইনাস এফ অফ ওয়ান কত? নিশ্চয়ই 1/1 মানে 1। তো গণনা করো, করে কি পাচ্ছ? মাইনাস 1/2 পাচ্ছ। তোমরাই বলো, এটা লেস দ্যান জিরো না, নেগেটিভ তো? বাস, এবার তুমি এফ অফ
3 থেকে এফ অফ 2 বাদ দাও। ক্লিয়ার? মানে পরেরটা থেকে আগেরটা বাদ, পরেরটা থেকে আগেরটা বাদ। তো দেখো এফ অফ 3, এফ অফ 3 কত হবে? 1/3 মাইনাস এফ অফ 2, এফ অফ 2 কত হবে? 1/2। তো গণনা করো, কি পাচ্ছি? 3 দুগুণে 6, 2 মাইনাস 3 মানে -1। দেখো এটাও তো লেস দ্যান 0। ঠিক আছে, তো আমরা যখনই এই দুটো পার্ট দেখালাম তো শিওর হয়ে গেলাম নিশ্চয়ই তাহলে ওর থেকে জাস্ট এক বড়, এনের থেকে জাস্ট এক বড়, মানে এফ অফ এন মাইনাস 1, এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন। এটাও দেখবে গাণিতিক আচরণ তত্ত্ব অনুযায়ী, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অনুযায়ী দেখবে যে এই মানটাও কিন্তু 0 থেকে ছোট হবে। কেমন? ও হয়েছে তাই এটাও হবে। আর এখান থেকে আমি সহজে বুঝতে পারছি যে এফ অফ এন প্লাস 1 লেস দ্যান কি? এফ অফ এন। আর যেহেতু এই শর্তটা পালন করে গেল, তাই আমরা বলবো স্যার এখানে ওই যে সিকোয়েন্সটা আছে না, সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটা হবে মনোটোনিক ডিক্রিজিং। ব্যাস, তাহলে আমরা এই পার্টটা দেখাতে পেরে নিলাম। ক্লিয়ার? আমরা কি বলতে পারি? দ্য সিকোয়েন্স এফ এন ইজ মনোটোনিক ডিক্রিজিং। এবার আমাকে দেখাতে হবে বাউন্ডেড বিলো। ক্লিয়ার? বাউন্ডেড বিলো। স্যার আমরা এবার বাউন্ডেড বিলো কেমন করে দেখাবো? এটা দেখানোর কৌশল কি? আগে বলছি অনেক রকম টেকনিক আছে, কিন্তু দেখাবো সবচেয়ে সহজ নিয়ম। কেমন করে দেখাবে? দেখো আমাদের ডিউটি হচ্ছে এফ অফ 1 আগে বের করো, আগে সিকোয়েন্সটাকে লিখি আগে। এফ অফ 1 কত হবে? 1/1 মানে 1। আচ্ছা, পরের টার্মটা এফ অফ 2 বের করি এবার। তাহলে এফ অফ 2 কত হবে? এফ অফ 2 ইকুয়াল টু 1/2। তারপরের টার্মটা এফ অফ 3 কত হবে? এফ অফ 4 কত হবে? এফ অফ 5 কত হবে? ওরকম এফ অফ এন কত হবে? তো এফ অফ এন বুঝতেই পারছি, এফ অফ এন ইকুয়াল টু 1/n। স্যার এরকম তো চলছে, তাহলে লাস্ট টার্মটা কী হবে স্যার? ক্লিয়ার? লাস্ট টার্ম স্যার ওটা তো ইনফিনিটি অবধি দৌড়াতে হবে স্যার। দৌড়াও। তার মানে আমি যে লাস্ট টার্ম যাব, ক্লিয়ার, ওই লাস্ট টার্মটা আমাকে হাঁটতে হবে ইনফিনিটিভের পথে। তো তোমরাই বলো এফ এন হচ্ছে 1/n, তো ওর লিমিট যদি নিই, ওর লিমিট নিলে কী পাবো? এফ এনের জায়গাতে 1/n বসাও, তো 1, তো আমরা কী লিখবো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এফ এন মানে কত? 1/n। আর এনের মানটা ইনফিনিটিভ পুট করলে 1/∞ মানে 0। তার মানে আমরা লাস্ট যে পদটা পাচ্ছি কত? 0। 0 বলা যায় না, যখন এনটা ইনফিনিটির কাছাকাছি তখন হাইটটাও 0-এর কাছাকাছি, কারণ এফ এনের লিমিটটা হচ্ছে 0। তো এখান থেকে আমরা একটা শিওর হতে পারলাম যে দেখতে পাচ্ছ এই যে এফ এন, ক্লিয়ার, এফ এন এটা তো শিওর ওর ভ্যালু 1-এর সমান বা 1-এর থেকে ছোট কেন বলো তো? কারণ দেখো ওর থেকে ছোট হাফ পাওয়া গেছে, 1/3, 1/4, ছোট কিনা, কিন্তু 1-এর সমান পাওয়া গেছে, কিন্তু তার থেকে ছোটও পাওয়া গেছে, 1-এর থেকে বড় পাওয়া যায়নি। কিন্তু লক্ষ্য করো 0-র থেকে বড় পাওয়া গেছে। আমি সমান লিখতে কেন পারছি না? কারণ এফ এনের ওটা লিমিট, তাই লিমিট মানে কি মনে রাখবে? লিমিট মানে হচ্ছে বলতে পারো দুরকম অ্যাড্রেস হয় না, একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা কী বলা হয় যে কোনো একটা জায়গার কাছাকাছি, মানে ল্যান্ডমার্ক। যেমন আমার বাড়ি মালদা গার্লস স্কুলের কাছে, মালদা গার্লস স্কুলটা কি আমার বাড়ি না, এটা ল্যান্ডমার্ক। তো এরকম এফ এনের ল্যান্ডমার্ক, তাই 0-র সঙ্গে সমান না, তবে 0-র থেকে অবশ্যই বড় হবে। কেমন? তো আমরা যখনই দেখলাম যে এফ এনটা সীমাবদ্ধ হয়ে গেছে, তার মানে কি অবশ্যই এফ এনটা বাউন্ডেড, তাই না? আমি বলতে পারি এখানে এফ এন, এই সিকোয়েন্সটা ইজ বাউন্ডেড। আর তোমরাই বলো যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয়ে যায়, দুদিক থেকে যদি ঘেরা হয়ে যায়, নিশ্চয়ই একদিক থেকেও ঘেরা আছে। আরে ভাই একটা বাড়ি যদি দুদিক থেকে ঘেরা হয়, তার মানে নিশ্চয়ই কেউ একদিক থেকেও ঘেরা। তো আমি বলতে পারি যেহেতু বাউন্ডেড, ওই কারণে বলতে পারি যে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড বিলো। ক্লিয়ার? মাথায় রাখবে এই পার্টটাকে বলছে বাউন্ডেড বিলো, আর ওই দিক থেকে ঘেরাকে বলে বাউন্ডেড অ্যাবাভ। অ্যাবাভ মানে কি ওই পার্টটা বড়, তাই ক্লিয়ার এই পার্টটাকে বলা হয় বাউন্ডেড বিলো।
আর এই পার্টটাকে বলা হয় যদি বড় মান তাই বাউন্ডেড অ্যাবাভ। ক্লিয়ার? আমি যদি ওই পার্টটা নাও দেখাতাম তাও চলতো, এই পার্টটা লিখলেও হতো, কারণ আমার বাউন্ডেড বিলোটাই লাগবে। তো দুটো কন্ডিশন ফলো হয়ে গেছে, যেহেতু এই সিকোয়েন্স মনোটোনিক ডিক্রিজিংও আবার বাউন্ডেড বিলো। এই কারণে আমরা কি বলতে পারি, এই কারণে আমরা বলতে পারি এফ এক্স বা এফ এন, সিকোয়েন্স এফ এন ইজ কনভার্জেন্ট। ক্লিয়ার? শুধু কনভার্জেন্ট না, and converges to greatest lower bound। দেখো ও তো লোয়ার, কিন্তু লোয়ারদের মধ্যে ও গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ওই লোয়ার বাউন্ডটা কত? 0। দেখো 0 হচ্ছে সবচেয়ে ছোট, তাই না? 0। তো দেখো আমি প্রমাণ করে দিতে পারলাম যে দ্য সিকোয়েন্স এটা কনভার্জ করছে কোথায়? 0-তে। ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে অঙ্কের টেকনিকটা কি? টেকনিক হচ্ছে কিছুই না, তোমাকে মনোটোনিক ডিক্রিজিং দেখাতে হবে আর বাউন্ডেড বিলো দেখাতে হবে। যদি এই দুটো দেখাতে পারো সঙ্গে সঙ্গে হয়ে যাবে কি, এই যে সিকোয়েন্সটি কনভার্জেস। আর কনভার্জ করলে কোথায় কনভার্জ করবে? গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে। ক্লিয়ার? গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে কনভার্জ করবে, অর্থাৎ 0-তে কনভার্জ করবে। চলো এবার আমরা দেখি পরবর্তী অঙ্ক।